আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং করুণা সকলের উপর বর্ষিত হোক। পবিত্র কুরআনে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 140 নম্বর আয়াতে উল্লেখ আছে, হু আর মোর আনজাস্ট দেন দোজ হু কনসিল দ্য টেস্টিমনি দে হ্যাভ ফ্রম অলমাইটি লর্ড। অর্থাৎ তাদের চেয়ে আর জালেম কে হতে পারে যার কাছে সত্য আসার পরেও প্রচার করে না। অর্থাৎ পবিত্র কুরআন এখানে যারা সত্য প্রচার করে না, অর্থাৎ যারা তাবলীগ করে না অপর ভাষায়, অন্য ভাষায়, তারা হচ্ছে জালেম। তার চেয়ে আর কে বেশি জালেম যে সত্য পাওয়ার পরেও প্রচার করে না। পবিত্র কুরআন সূরা নেহাল 16 নম্বর অধ্যায় 125 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইনভাইট পিপল, মানুষকে ডাকো, টু দ্য ওয়ে অফ দি লর্ড, তোমার প্রভুর দিকে, উইথ উইজডম, জ্ঞান দিয়ে। তাহলে কুরআন বলছে মানুষকে ডাকার জন্য প্রভুর দিকে, এবং সেটা জ্ঞান দিয়ে। পৃথিবীতে 650 কোটির মতো মানুষ আছে। এর মধ্যে প্রায় 150 কোটি হলো মুসলিম, বাকি 500 কোটি মানুষই বিভিন্ন ধর্মে অবলম্বী। খ্রিস্টান, বৌদ্ধ, তাওইজম, হিন্দুইজম, জুদাইজম, সেল্টিক, কাল্ট, সিন্টু, এগুলো ধর্মের নাম। বিভিন্ন ধর্মের অনুসারী আছে প্রায় 500 কোটি, আর ইসলাম ধর্মের অনুসারী হচ্ছে 150 কোটি। তাহলে পবিত্র কুরআন সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় 19 নম্বর আয়াত বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। তাহলে আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা যদি ইসলাম হয়, তাহলে ইসলাম ধর্মের অনুসারী মাত্র 150 কোটি, আর বাকি 500 কোটি মানুষই ইসলাম ধর্মের অনুসারী না। তাহলে তারা অবশ্যই কুরআনের ভাষা অনুযায়ী ভুল পথে আছে। এই যে মানুষগুলো ভুল পথে আছে, তাদেরকে সঠিক পথে আনার দায়িত্ব কার? একথা পবিত্র কুরআন বলে দিয়েছে। পবিত্র কুরআনে সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় 110 নম্বর আয়াতে উল্লেখ আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে মানুষের জন্য উত্তম জাতি হিসেবে প্রেরণ করা হয়েছে, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। তাহলে বাকি 500 কোটি মানুষ যে ভুল পথে রয়েছে, তাদেরকে সঠিক পথে আনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মুসলিমদেরকে। আর এজন্যই আমাদের তাবলীগ করতে হয়, বা আজকের এই তাবলীগী সমাবেশের কল্যাণে আপনাদের সামনে কথা বলতে পারছি। তবে তাবলীগ সেই তাবলীগ নয় যেটি স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত, যেটি বিদআত আর শিরকে পরিপূর্ণ হয়ে গেছে, সেই তাবলীগ নয়। যাই হোক, পবিত্র কুরআনে সূরা ইউসুফ 12 নম্বর অধ্যায় 106 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। কুরআন বলছে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। তারা আল্লাহতে বিশ্বাস করে, তারপরেও তারা মুশরিক, মানে আল্লাহর সাথে শরিক করে। অর্থাৎ আল্লাহর একত্ববাদকে
বহুত্ববাদে রূপান্তরিত করে। তারা তাওহীদ রক্ষা করে না। আগে আমরা তাওহীদ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা নেই যে তাওহীদ শব্দটির অর্থ কি। তাওহীদ শব্দের ব্যাখ্যা বা অর্থটি উল্লেখ আছে হ্যান্স ওয়ার ডিকশনারি অব মডার্ন রিটেন অ্যারাবিক 1976 সালে প্রকাশিত 3rd এডিশন 1055 নম্বর পৃষ্ঠায় তাওহীদ শব্দের অর্থ উল্লেখ করা হয়েছে অ্যাসার্টিং ওয়াননেস, এক বলে স্বীকৃতি দেওয়া। আর এই শব্দটি এসেছে আরবি মূল শব্দ ওয়াহাদা থেকে, যেটার অর্থ হলো ওয়ান অথবা ইউনিফিকেশন, এক করা, একত্রিত করা। পরিভাষাগতভাবে তাওহীদ বলতে যা বোঝানো হয় ইসলামের দৃষ্টিতে সেটা হলো সর্বক্ষেত্রে সকল অবস্থায় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব বজায় রাখাকে তাওহীদ বলা হয়। আর ইবনে আবিল ইজ তিনি তার লেখা গ্রন্থ শরহুল আকিদা আত-তাহাবিয়া এর 16 নম্বর পৃষ্ঠায় তাওহীদকে 3টি ভাগে বিভক্ত করেছেন। তাওহীদ আর রুবুবিয়াহ, 2 নম্বর হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, 3 নম্বর হচ্ছে তাওহীদ আল ইবাদাহ। আমরা এখন দেখি যে তাওহীদ আর রুবুবিয়াহ কিভাবে নষ্ট হয়, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত কিভাবে নষ্ট হয়, তাওহীদ আল ইবাদাহ কিভাবে নষ্ট হয়। পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 186 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ বজায় রাখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, যে সর্ব অবস্থায় তোমরা যেটা করবে না, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করবে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক, এই জিনিসটা কাজে কর্মে চিন্তায় চলাফেরায় জীবনযাপন সর্বক্ষেত্রে রক্ষা করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু সূরা বাকারার 186 নম্বর আয়াতে নয়, পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ বজায় রাখার ব্যাপারে। যেমন বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় 66 নম্বর আয়াতে, আরো উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা আনাম 6 নম্বর অধ্যায় 153 নম্বর আয়াতে, আরো উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে সূরা আরাফ 7 নম্বর অধ্যায় 194 নম্বর আয়াতে, আরো উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে সূরা ইউনুস 10 নম্বর অধ্যায় 31 নম্বর আয়াতে, আরো উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে সূরা নেহাল 16 নম্বর অধ্যায় 36 নম্বর আয়াতে, আরো উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়া 21 নম্বর অধ্যায় 66 নম্বর আয়াতে, আরো উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে সূরা আনকাবুত 29 নম্বর অধ্যায় 63 নম্বর আয়াতে এবং সূরা যুখরুফ 43 নম্বর অধ্যায় 87 নম্বর আয়াতে। শুধু গুরুত্ব কোরআনেই দেয়নি, সহিহ বুখারীতে অসংখ্য হাদিস রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ বজায় রাখার ব্যাপারে। যেমন সহিহ বুখারীর 1395 নম্বর হাদিস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের গভর্নর করে পাঠান, তখন তিনি বলেছিলেন যে বার্তাটা ইয়েমেনবাসীদের কাছে প্রথম পৌঁছাতে হবে সেটা হচ্ছে আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়ালা অনুশরিকা বিহি শাইআ, তার সাথে কোনো শরীক করি না। অর্থাৎ আল্লাহর একত্ববাদের ব্যাপারে প্রথম ডাকার জন্য মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন। সহিহ বুখারীতে অসংখ্য হাদিস রয়েছে তাওহীদের গুরুত্ব নিয়ে, অর্থাৎ আল্লাহর একত্ববাদ বজায় রাখার ব্যাপারে। যেমন সহিহ বুখারী হাদিস নাম্বার 1456, সহিহ বুখারী হাদিস নাম্বার 1496, সহিহ বুখারী হাদিস নাম্বার 2448, এছাড়া উল্লেখ আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 2856, এছাড়া উল্লেখ আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 5827, এছাড়া উল্লেখ আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 6403, এছাড়াও উল্লেখ আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 7371, 7372, সহিহ বুখারীর হাদিস নাম্বার 7373, আরো অসংখ্য জায়গায় উল্লেখ আছে। এরপর পবিত্র কোরআনে সূরা মাইদা 5 নম্বর অধ্যায় 72 নম্বর আয়াতে উল্লেখ আছে ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, অমা অহুন নার, আর ওই ব্যক্তির বাসস্থান হবে জাহান্নাম।